দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো দই পটল। এই রেসিপিটা খুব সুন্দর হয়, আর আমি ভাবলাম এখন নতুন নতুন পটল উঠছে, এই সময় এই রেসিপিটা করে দেখানো যাক। তো পটল যেহেতু, তাই আমার এখানে নেওয়া আছে 300 গ্রাম পটল। এটা খুবই কচি আর ছোট ছোট পটল। এইভাবে নিয়ে আমি এইভাবে 4 ভাগ করেছি, মানে পটলটাকে চিড়েছি 4টে ভাগ করে। আর এখানে আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব নুন হাফ টিস্পুন, খুব সামান্যই দিতে হবে। দিয়ে এবার এটাকে মাখিয়ে যেরকম আমরা পটল ভাজি সেইভাবে এটাকে ভেজে নিতে হবে। খুব হালকা করেই ভাজা হবে, ভাজাটা খুব কড়া হবে না। এইভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এটা মাখাতে মাখাতে আপনাদেরকে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে, আর আপনিও দেখতে পারবেন আমার চ্যানেলে নতুন নতুন রান্নাগুলি। এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম টক দই। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। এই 100 গ্রাম দইয়ের মধ্যে এই গুঁড়ো মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এই ছোট ভাঁড়টায় হচ্ছিল না বলে আমি এটাকে একটা বাটিতে শিফট করিয়ে নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে রেখে দেব। এবার আরও একটা পেস্ট আমি বানাবো, সেটা বানাবো মিক্সিতে। তার জন্য আমার লাগবে পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি পেস্টটা বানাবো। আমার অলরেডি দেখুন খুব স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এটা আমি দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সব মশলাগুলো। এবার আমি একটা মিক্সির মধ্যে পোস্ত, কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। পোস্ত আমার এখানে ছিল 1 টেবিল চামচ। এবার আমি কড়াইতে দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। এই সর্ষের তেলটার মধ্যে এবার আমি দিয়ে দেব পটলগুলো যথারীতি খুব হালকা করেই ভাজা হবে, খুব ভাজা হবে না। দই পটল তো আমরা সবাই জানি কিভাবে করে, তাও আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি যেভাবে বানাই সেইভাবে একবার দেখাবো বলে। তো পটলগুলোকে হালকা করে নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দেব। 5 মিনিট মতো এটা ঢাকা দিয়ে রাখা হবে। এবার 5 মিনিট হয়ে গেলেই ঢাকনাটা তুলে আবারও একটু ওলটপালট করে দেব। তো বন্ধুরা, আপনারা তো সবাই আমার রেসিপিগুলো দেখছেন, আর অনেকেও অনেক কমেন্ট করে জানাচ্ছেন সবার মোটামুটি ভালোই লাগছে। তো আপনারা দেখতে থাকুন নিয়মিত দেবযানীর খাই খাই হেসেল। প্রতি মঙ্গলবার তো 9টার সময় আমি আসি, রেসিপি দিই আমার এই ইউটিউব চ্যানেলে। আর আপনারা এছাড়াও দেখতে পাবেন, খুব তাড়াতাড়ি আমার রেসিপি আসবে। আর নিয়মিত যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার কিন্তু পটলগুলো ভাজা হয়েও গেছে, আমি কিন্তু এগুলোকে সব তুলে নিলাম। এইবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কিছু ফোড়ন, যেটা হচ্ছে গোটা গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি হাফ ইঞ্চির মতো আছে, আর লবঙ্গ 3টে, ছোট এলাচ 3টে। আমি যে দইয়ের পেস্টটা বানিয়েছিলাম, দইয়ের মধ্যে যে গুঁড়ো মশলাগুলো দিয়ে একটা মিক্স করে রেখেছিলাম, সেটা এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেখুন তেলের মধ্যে দিতে এটা অলরেডি তেলটা উপর দিকে ভেসেই উঠেছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এইবার আমি যে কাজু বাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা এতে দিয়ে দিলাম। এখানে ঝালটা আপনারা আপনাদের মতো করেই দেবেন, তবে যেহেতু নিরামিষ রান্না ঝালটা খুব বেশি হলে ভালো লাগবে না, তাই ঝালটা একটু কম দেওয়ারই চেষ্টা করবেন। এটাকে খুব ভালো করে মিশাবো। এটা মিশে গেলে আপনারা বুঝতেই পারবেন একটা তেল ওপর দিকে ভেসে আসবে, তখন আমি দিয়ে দেব একটু জল। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম হাই করা যাবে না, লো করে রাখতে হবে। আমি এবার ওই বাটিতে যে মশলাটা একটু লেগেছিল সেই বাটি ধোয়া জলটাই এতে দিয়ে দিলাম। এই স্টেজে
জল দেওয়ার পরে গ্যাসটাকে একটু বাড়াতে হবে, বাড়িয়ে সমানে নাড়াতে হবে। তার কারণ হচ্ছে যেহেতু কাজু বাদাম আছে তাই তলায় ধরে যাওয়ার একটা চান্সেস থাকবে, তাই এটাকে একটু সমানেই নাড়িয়ে যেতে হবে। এটা ফুটে উঠলে আমি এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পটলগুলো এবার দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরেতে আর 2 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে দই পটল। এটা কিন্তু খুব চটজলদি রান্না, এটার জন্য খুব একটা খাটনির প্রয়োজনও হয় না। ইচ্ছা করলে আর সব উপকরণ হাতের কাছে থাকলেই এটা বানানো যায় অনায়াসে। তাই রেসিপিটা বানান, খান আর আমাকে অবশ্যই জানান কেমন হলো আপনাদের এই রেসিপিটা। আর বাড়ির লোকেরা কে কী বললো সেটাও আমাকে জানাবেন। আমি 2 মিনিট মতো এটা একটু ঢাকা দিলাম, আমার 2 মিনিট হয়েও গেছে, দেখতেই পাচ্ছেন পটলগুলো কিন্তু অলরেডি সেদ্ধও হয়ে গেছে। আমি কিন্তু এবার এটা সার্ভ করে দেব। এই সময় আপনাদেরকে আজকের টিপসটা শেয়ার করব। 1 চামচ গোটা জিরে সারা রাত জলে ভিজিয়ে রাখুন, পরের দিন সেই জলটাকে ফুটিয়ে খালি পেটে খান। তাহলে কি হবে, আপনাদের শরীরের যে বাড়তি মেদ আছে সেটা ঝরে যাবে। এটাই ছিল আজকে আপনাদের জন্য টিপস। দেখতেই পাচ্ছেন আমার একদম রেডি হয়ে গেছে দই পটল। আহা, দেখেই যা লোভ লাগছে, মনে হচ্ছে এক্ষুনি খাই। যে কোনো রকম পরাঠা, পোলাও এর সাথে এই রেসিপিটাই যায়। আর রুটির সঙ্গে তো অবশ্যই এটা খুব ভালো লাগবে, গরম ভাতেও এটা খুব ভালো লাগবে। অবশ্যই আপনারা বানান আর সবাইকে খাওয়ান। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের বাড়ির সদস্যরা হাত চেটেপুটেই খাবে। খুব সুন্দর একটা রেসিপি, নিরামিষের দিনে অনায়াসেই বানিয়ে ফেলুন এই রেসিপিটি। আর বানিয়ে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন হলো আপনাদের এই রেসিপিটি। খুব শিগগিরই চলে আসবো আবারও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন দেবযানীর খাই খাই হেসেল, আর সাথে থাকবেন দেবযানী খাই খাই হেসেলের। থ্যাংক ইউ।